ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সের সঠিক ব্যবহার শেখার কিছু ইম্পর্টেন্ট রুলস। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো যে চারটি পার্টস অফ স্পিচের সাথে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত হয়। সেগুলো হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। অর্থাৎ এই চারটি পার্টস অফ স্পিচের সাথেই প্রিফিক্স অথবা সাফিক্স যুক্ত হয়। অন্য যে চারটি পার্ট অফ স্পিচ আছে সেগুলোর সাথে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত হয় না। যেহেতু এই চারটি পার্ট অফ স্পিচের সাথেই প্রিফিক্স বা সাফিক্স যুক্ত হয়, সুতরাং এই পার্ট অফ স্পিচগুলোর কোনটি কোন স্থানে ব্যবহৃত হয় এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তাহলেই সাফিক্স প্রিফিক্সের সঠিক ব্যবহার আমরা বুঝতে পারব। অর্থাৎ আজকের আলোচনায় আমরা মেইনলি দেখব এই চারটি পার্ট অফ স্পিচ কোন কোন স্থানে ব্যবহৃত হয়। প্রথমেই আছে ইউজেস অফ নাউন। নাউন সাধারণত সেন্টেন্সের চারটি স্থানে ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে সাবজেক্ট অফ আ সেন্টেন্স, অবজেক্ট অফ আ সেন্টেন্স, অবজেক্ট অফ আ পজেসিভ এবং অবজেক্ট অফ আ প্রিপোজিশন। সাধারণত এই চারটি স্থানেই নাউন ব্যবহৃত হয়। প্রথমেই আছে সাবজেক্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হিসেবে। ফর এক্সাম্পল, ড্যাশ ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। এখানে বাক্যের শুরুতেই গ্যাপ রয়েছে, অর্থাৎ সাবজেক্টের স্থানে গ্যাপ আছে। তো আমরা অলরেডি জানি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সাধারণত নাউন ব্যবহৃত হয়। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে এডুকেট, অর্থাৎ শিক্ষিত করা। সুতরাং এটি একটি ভার্ব, কিন্তু এখানে আমাদের নাউন ব্যবহার করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো এডুকেট শব্দের নাউন ফর্ম হচ্ছে এডুকেশন। সুতরাং এখানে আমরা এডুকেট এর পরিবর্তে এডুকেশন শব্দটি ব্যবহার করব। তাহলে ফুল সেন্টেন্সটি হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। দেন উই হ্যাভ অবজেক্ট অফ আ সেন্টেন্স, অর্থাৎ এখানে আমরা দেখব নাউন কিভাবে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। মিস্টার হাসান ইজ আ ড্যাশ। এখানে সেন্টেন্সের শেষে গ্যাপ রয়েছে, অর্থাৎ অবজেক্টের স্থানে গ্যাপ রয়েছে। তো আমরা অলরেডি জানি অবজেক্টের স্থানে সাধারণত নাউন ব্যবহৃত হয়। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে টিচ, অর্থাৎ শিক্ষা দেওয়া, যেটি হচ্ছে একটি ভার্ব। আমরা জানি টিচ শব্দের নাউন ফর্ম হচ্ছে টিচার। সুতরাং আমরা এখানে টিচ এর পরিবর্তে টিচার শব্দটি ব্যবহার করব। তাহলে কমপ্লিট সেন্টেন্স হচ্ছে মিস্টার হাসান ইজ আ টিচার। এরপর আছে অবজেক্ট অফ আ পজেসিভ, অর্থাৎ পজেসিভ এর অবজেক্ট হিসেবে। এই রুলটি বোঝার জন্য আমাদের পজেসিভ সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। সাধারণত যে সকল ওয়ার্ড দ্বারা পজিশন বা অধিকার বোঝায় সেগুলো হচ্ছে পজেসিভ, যেমন মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। এগুলো সাধারণত পজেসিভ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া যে কোনো নাউনেরও পজেসিভ হতে পারে। যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এবং অ্যাস যুক্ত করলেই সেটি পজেসিভ হয়ে যায়। যেমন আবির এর সাথে অ্যাপোস্ট্রফি অ্যাস যুক্ত করলে হচ্ছে আবির্স, এটিও একটি পজেসিভ। নাও লেটস সি অ্যান এক্সাম্পল। এভরিবডি লাইকস হিম ফর হিজ ড্যাশ। এই সেন্টেন্সে হিজ হচ্ছে পজেসিভ, এরপর গ্যাপ দেওয়া আছে। তো আমরা জানি পজেসিভ এর অবজেক্ট হিসেবে সাধারণত নাউন ব্যবহৃত হয়, সুতরাং এখানে নাউন ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে সিনসিয়ার, যেটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি সিনসিয়ার এর নাউন ফর্ম হচ্ছে সিনসিয়ারিটি। সুতরাং এখানে আমরা সিনসিয়ার এর পরিবর্তে সিনসিয়ারিটি শব্দটি ব্যবহার করব।
At last we have object of a preposition, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউনের ব্যবহার। Many people in our country suffer from dash. Dear students, প্রিপোজিশন সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। ইন, অন, অ্যাট, ফর, ফ্রম, উইথ, উইদাউট, বিফোর, আফটার, বাই, বিটুইন এগুলো সাধারণত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং এই সেন্টেন্সে প্রিপোজিশন হচ্ছে ফ্রম। তাহলে নিয়ম অনুযায়ী এরপর অবশ্যই নাউন ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে হাংরি অর্থাৎ ক্ষুধার্ত, সুতরাং এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট আমরা জানি এখানে নাউন ব্যবহৃত হবে। হাংরি শব্দের নাউন ফর্ম হচ্ছে হাঙ্গার, সুতরাং এখানে আমরা হাংরি এর পরিবর্তে হাঙ্গার শব্দটি ব্যবহার করব। এখন আমরা দেখব ইউজেস অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ সাধারণত সেন্টেন্সের কোন কোন স্থানে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ সাধারণত সেন্টেন্সের তিনটি স্থানে ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে বিফোর নাউন, আফটার টু বি ভার্ব দ্যাট ইজ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিটুইন আর্টিকেল অ্যান্ড নাউন। তো প্রথমেই আছে বিফোর নাউন অর্থাৎ নাউনের পূর্বে, যেমন বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। এখানে কান্ট্রি শব্দটি হচ্ছে নাউন, কারণ কান্ট্রি মানে হচ্ছে দেশ। সুতরাং এই নাউনের পূর্বে নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে রিভার অর্থাৎ নদী। আমরা জানি রিভার শব্দটি হচ্ছে নাউন, কিন্তু নিয়ম অনুযায়ী এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। রিভার শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিভারাইন অর্থাৎ নদীমাতৃক। সেই কারণে আমরা এখানে রিভার শব্দের পরিবর্তে রিভারাইন শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ নদীমাতৃক দেশ। এরপর আছে আফটার টু বি ভার্ব অর্থাৎ টু বি ভার্বের পরে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন দ্য বয় ইজ ড্যাশ। এখানে ইজ হচ্ছে একটি টু বি ভার্ব এবং নিয়ম অনুযায়ী এরপর অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে মেরিট অর্থাৎ মেধা। আমরা জানি মেরিট শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিটোরিয়াস অর্থাৎ মেধাবী। সুতরাং আমরা এখানে মেরিট শব্দের পরিবর্তে মেরিটোরিয়াস শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে দ্য বয় ইজ মেরিটোরিয়াস। ফাইনালি উই হ্যাভ বিটুইন আর্টিকেল অ্যান্ড নাউন অর্থাৎ আর্টিকেল এবং নাউন এর মাঝে, যেমন দ্য রোজ ইজ আ ড্যাশ ফ্লাওয়ার। এখানে এ হচ্ছে আর্টিকেল এবং ফ্লাওয়ার হচ্ছে নাউন। তো নিয়ম অনুযায়ী আমরা জানি আর্টিকেল এবং নাউন এর মাঝখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বিউটি অর্থাৎ সৌন্দর্য, যেটি হচ্ছে একটি নাউন, কিন্তু আমরা জানি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। বিউটি শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিউটিফুল। এই কারণে আমরা এখানে বিউটি শব্দের পরিবর্তে বিউটিফুল শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এখন আমরা দেখব ইউজেস অফ ভার্ব অর্থাৎ ভার্বের ব্যবহার। ভার্বের ব্যবহারে আছে আফটার সাবজেক্ট, অর্থাৎ সাধারণত সাবজেক্টের পর ভার্ব ব্যবহৃত হয়। যেমন এডুকেশন ড্যাশ আওয়ার মাইন্ড। এখানে এডুকেশন শব্দটি হচ্ছে সাবজেক্ট, সুতরাং নিয়ম অনুযায়ী এরপর ভার্ব ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে নোবেল অর্থাৎ মহৎ, যেটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, বাট আমরা জানি এখানে ভার্ব ব্যবহৃত হবে। নোবেল শব্দের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাননোবল, কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য অ্যাননোবল শব্দটির সাথে অ্যাস যুক্ত হবে। তাহলে এখানে আমরা নোবেল শব্দের পরিবর্তে অ্যাননোবলস শব্দটি ব্যবহার করব।
তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে এডুকেশন এননোবলস আওয়ার মাইন্ড। এখন আমরা দেখব ইউজেস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের ব্যবহার। অ্যাডভার্বের ব্যবহারে আছে বিফোর অ্যান্ড আফটার ভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত ভার্বের পূর্বে এবং পরে ব্যবহৃত হয়। যেমন দ্য ম্যান ড্যাশ এন্টার্ড ইনটু দ্য রুম। এখানে এন্টার্ড শব্দটি হচ্ছে ভার্ব, সুতরাং নিয়ম অনুযায়ী আমরা জানি ভার্ব এর পূর্বে অ্যাডভার্ব ব্যবহৃত হবে। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে সাডেন। সাডেন শব্দের অ্যাডভার্ব হচ্ছে সাডেনলি, সুতরাং এখানে আমরা সাডেন শব্দের পরিবর্তে সাডেনলি শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে দ্য ম্যান সাডেনলি এন্টার্ড ইনটু দ্য রুম। অ্যাগেইন হি স্পিক্স ড্যাশ। এখানে স্পিক্স শব্দটি হচ্ছে ভার্ব, তো আমরা জানি ভার্ব এর পর অ্যাডভার্ব ব্যবহৃত হবে, বাট এখানে ব্র্যাকেটে দেওয়া আছে লাউড। আমরা জানি লাউড শব্দের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে লাউডলি, এই কারণে আমরা লাউড শব্দের পরিবর্তে লাউডলি শব্দটি ব্যবহার করব। তাহলে পুরো সেন্টেন্সটি হচ্ছে হি স্পিক্স লাউডলি, অর্থাৎ সে উচ্চস্বরে কথা বলে। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনায় যে 4টি পার্ট অফ স্পিচের ব্যবহার দেখানো হয়েছে, এগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়। Still, if you have any confusion, please feel free to share with me in the comment section. I will try to answer to your comments as soon as possible. Thank you everyone for being with me.